ভোটের মুখে ফের বিরাট বড় ধামাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ঘরে বসেই পাবেন প্রতি মাসে ১,৫০০ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য নতুন এক প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরা পাবেন মাসে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য রাজ্য সরকারের পক্ষ থেকে। সুতরাং আপনিও যদি এই মুহূর্তে পড়াশোনা শেষ করে বাড়িতে বসে রয়েছেন এবং এখনও পর্যন্ত চাকরি পেয়ে ওঠেননি, তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য নিতে পারবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানব এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে ঘরে বসেই মাসে মাসে ১,৫০০ টাকা। বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কিভাবে পাবেন জানুন। তো এমনিতেই বিগত কয়েকদিন ধরেই নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার দিনের পর দিন বেকারত্বের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্যের অসংখ্য যুবক যুবতী। যদিও এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আগেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা ১৮ বছর পার করেও কোনো চাকরি পাননি, তাদের জন্য যুবশ্রী প্রকল্পের আওতায় ১,৫০০ টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার। ছেলে মেয়ে নির্বিশেষে রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দাই এই যুবশ্রী প্রকল্পের আওতায় ভাতা পেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এই ভাতা পাওয়ার জন্য যোগ্য প্রার্থী কারা, আবেদনের পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য। তো প্রথমেই জানবো কারা আবেদন করতে পারবেন। প্রথমেই বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সরকারি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং কিংবা প্রথাগত শিক্ষা গ্রহণ করতে হবে। আবেদনকারী প্রার্থীর অবশ্যই একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। এইদিকে অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি হচ্ছে, এই প্রকল্পে সরাসরি আবেদনের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর যুবশ্রী প্রকল্পের লিঙ্কে ক্লিক করে যুবশ্রী সেকশনে যেতে হবে। সেখান থেকেই ক্লিক করতে হবে নিউ এনরোলমেন্ট বাটনে। তারপর স্ক্রিনে যে আবেদনপত্র আসবে তা সঠিকভাবে পূরণ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে পরের পেজে গিয়ে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। কাজ শেষ হলে সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্র সমেত সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে। তারপর অনলাইনে একটি রসিদ দেওয়া হবে, সেখানেই প্রার্থীদের জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। তারপর ওই রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদটি প্রিন্ট করে নিতে হবে। তারপর প্রার্থীকে ওই প্রিন্ট নিয়ে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন ফর্ম আর রসিদ জমা দিলে আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি আসবে। সবশেষে ওটিপি ভেরিফিকেশনের পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকেই প্রার্থীদের এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হয়। এটিই হচ্ছে এক্সচেঞ্জের কার্ড। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন, যার মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরা আবেদন করলেই প্রতি মাসে পেয়ে যেতে পারেন ১,৫০০ টাকা করে। তবে হ্যাঁ, যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কিছু তথ্য দিতে হবে সরকারকে। আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড সহ উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি থাকলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো, আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাক ওয়েবসাইট নামক এক ওয়েবসাইটে গিয়ে নতুন এনরোলমেন্ট জব সিকারে ক্লিক করে আবেদন পদ্ধতি বা রেজিস্ট্রেশন পদ্ধতি শেষ করে ফেলতে হবে। আপনি রেজিস্ট্রেশন করার পর রাজ্য সরকারের তরফ থেকে আপনার আবেদনপত্রটি খুঁটিয়ে তদন্ত করার পর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পাঠিয়ে দেবে রাজ্যের তৃণমূল সরকার। তো ফ্রেন্ডস, এই প্রকল্পের সুবিধা আপনার বাড়ির কেউ কি আগে থেকেই পাচ্ছেন, অথবা আপনার চেনাশোনা কেউ যদি ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। আর যদি আপনিও অনলাইনের মাধ্যমে নিজে থেকেই এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং যদি জানতে চান কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করবেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আবেদন করার বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে নতুন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।